সম্মানিত দর্শক, কল্পনা করুন এমন একটি মুহূর্তের কথা যা আপনার সমস্ত চেতনাকে নাড়িয়ে দেবে। চারদিকে আনন্দের প্রস্তুতি চলছে। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। ১ মাস সিয়াম সাধনার পর আকাশে উকি দিতে যাচ্ছে শাওয়ালের বাঁকা চাঁদ। প্রতিটি ঘরে ঘরে সেমাই, পায়েস আর নতুন কাপড়ের গন্ধ। ঠিক এমন একটি মুহূর্তে ২৯শে রমজানের পড়ন্ত বিকেলে, যখন সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ছে, মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব মাগরিবের আজান দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন একটি ঘরে নেমে এলো পিন পতন নীরবতা। ঘরের মেঝেতে দস্তরখান বিছানো, সামনে রাখা একটিমাত্র খেজুর এবং ১ গ্লাস পানি। সেখানে বসে আছেন ২৫ বছর বয়সী যুবক তারেক। তারেকের চোখ দুটো বোজা, ঠোঁট দুটো মৃদু কাঁপছে। সে আল্লাহর জিকিরে মগ্ন। সারাদিনের রোজা শেষে তার শরীর ক্লান্ত, কিন্তু চেহারায় এক অদ্ভুত নূর বা আলো ঠিকরে পড়ছে। মাগরিবের আজানের ঠিক কয়েক সেকেন্ড আগে তারেক তার মায়ের দিকে তাকিয়ে ম্লান হাসল। মা, যিনি রান্নাঘর থেকে মাত্রই ইফতারের প্লেট নিয়ে আসছিলেন, তিনি দেখলেন তারেকের হাত থেকে খেজুরটি ছিটকে পড়ে গেল। তারেক ধীরে ধীরে ফ্লোরে লুটিয়ে পড়ল। তার ঠোঁট থেকে শেষবারের মতো উচ্চারিত হল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহূর্তের মধ্যে চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠল। মায়ের হাত থেকে ইফতারের প্লেট খসে পড়ল। যে বাড়িকে একটু পর ঈদের আনন্দ শুরু হওয়ার কথা ছিল, সেখানে শুরু হল গগন বিদারী আহাজারি। আজানের ধ্বনির সাথে মিশে গেল একজন মায়ের আর্তনাদ। তারেক আর নেই। রমজানের শেষ বিকেলে ইফতারের ঠিক আগ মুহূর্তে তারেক পাড়ি জমিয়েছে অনন্তকালের পথে। এই দৃশ্যটি দেখার পর বা শোনার পর আপনার মনে কি এই প্রশ্নটি জাগে না? রমজান মাসের শেষের দিকে এমন পবিত্র একটি দিনে রোজা রাখা অবস্থায় যার মৃত্যু হল, সে কি সরাসরি জান্নাতে যাবে? আমাদের সমাজের অনেকেই বিশ্বাস করেন রমজান মাসে মারা গেলে আর কোনো হিসাব নিকাশ নেই, সরাসরি জান্নাত। কিন্তু কুরআনে বর্ণিত সত্য তথ্য এবং প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের কি শিক্ষা দেয়? এই মৃত্যু কি সত্যিই সৌভাগ্যের, নাকি এর পেছনে রয়েছে ঈমান এবং আমলের এক গভীর রহস্য? আজকের এই ভিডিওতে আমরা তারেকের জীবনের সেই অজানা অধ্যায়গুলো উন্মোচন করব, যা আপনাদের চোখে পানি এনে দেবে। আমরা জানব কুরআন এবং সুন্নাহর আলোকে রমজানে মৃত্যুর আসল তাৎপর্য। প্রিয় দর্শক, ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ আজকের এই কাহিনী হয়তো আপনার নিজের জীবনের দৃষ্টিভঙ্গিও বদলে দিতে পারে। আমরা প্রবেশ করতে যাচ্ছি এমন এক সত্যের সন্ধানে, যেখানে মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং এক নতুন এবং অনন্ত জীবনের শুরু। আসুন আমরা ফিরে যাই তারেকের জীবনের কয়েক বছর আগের সেই দিনগুলোতে, যেখান থেকে তার এই জান্নাতের পথের যাত্রা শুরু হয়েছিল। তারেক সবসময় এমন ইবাদতগুজার যুবক ছিল না। মাত্র ৩ বছর আগের কথা। তারেক ছিল শহরের ৮-১০টা সাধারণ বিপদগামী তরুণের মতোই। দিন, ধর্ম, সালাত এসব থেকে সে ছিল যোজন যোজন দূরে। তার রাতের বেলাগুলো কাটত আড্ডায়, আর দিনগুলো কাটত গভীর ঘুমে। তার মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহায়ের মতো পুণ্যবতী মহিলাদের আদর্শে অনুপ্রাণিত একজন অত্যন্ত ধার্মিক নারী। প্রতিনিয়ত জায়নামাজে বসে ছেলের হেদায়েতের জন্য চোখের পানি ফেলতেন। মায়ের এই চোখের পানি তারেককে তখন স্পর্শ করত না। সে ভাবত, জীবন মানেই তো উপভোগ করা। যৌবনের এই সময়টা কি ইবাদত করে কাটানোর জন্য? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে হেদায়েত দিতে চান, তখন তিনি এমন এক পরিস্থিতি তৈরি করেন যা মানুষের কল্পনারও বাইরে। একদিন গভীর রাতে তারেক তার বন্ধুদের সাথে আড্ডা শেষে বাড়ি ফিরছিল। রাস্তা ছিল শুনশান নীরব। হঠাৎ একটি মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় তার কানে ভেসে এলো তাহাজ্জুদের সালাতে ইমাম সাহেবের তেলাওয়াত করা পবিত্র কোরআনের একটি আয়াত। আয়াতটি ছিল সূরা আজ-জুমারের ৫৩ নম্বর আয়াত। নীরব নিস্তব্ধ রাতে সুমধুর কণ্ঠের সেই তেলাওয়াত তারেকের হৃদয়ে যেন তীরের মতো বিদ্ধ হল। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, বলো, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন। তিনি তো অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতটি শোনার পর তারেকের পা যেন আর সামনে এগোতে পারল না। সে সেখানেই থমকে দাঁড়াল। তার মনে হতে লাগল, এই ডাকটি তো সরাসরি তার জন্যই। সে তো নিজের আত্মার উপর জুলুম করেছে, সে তো আল্লাহ নাফরমানি করেছে। কিন্তু তার রব তাকে বলছেন নিরাশ না হতে। তার রব তাকে ডাকছেন ক্ষমার চাদরে আবৃত করার জন্য। তারেকের চোখ থেকে অঝরে পানি পড়তে শুরু করল। সে বুঝতে পারল, তার এই পার্থিব জীবনের মোহ, এই আড্ডা, এই আনন্দ সবই ক্ষণস্থায়ী ধোঁকা মাত্র। সেই রাতে বাড়ি ফিরে তারেক আর ঘুমাতে পারল না। সে গোসল করল,
অজু করল এবং জীবনের প্রথমবার সম্পূর্ণ নিজের ইচ্ছায় তাহাজ্জুদের জায়নামাজে গিয়ে দাঁড়াল। সে রাতে তার কান্নার শব্দে তার মায়ের ঘুম ভেঙে গিয়েছিল। মা দরজার আড়াল থেকে দেখলেন তার পথভ্রষ্ট ছেলে সেজদায় পড়ে শিশুর মতো ফুঁপিয়ে কাঁদছে আর বলছে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমি ফিরে এসেছি আপনার কাছে। বিখ্যাত তাবেঈ হাসান বসরি রহিমাহুল্লাহ বলতেন, যে ব্যক্তি তার গুনাহের জন্য অনুতপ্ত হয় তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেড়ে যায়। তারেকের ক্ষেত্রেও তাই হল। ওই এক রাতের সেজদা তারেকের পুরো জীবনকে বদলে দিল। সে আড্ডার সঙ্গীদের ত্যাগ করল, 5 ওয়াক্ত সালাতে অভ্যস্ত হল এবং কোরআন শিক্ষায় আত্মনিয়োগ করল। এই পরিবর্তন সমাজের অনেকের কাছেই বিস্ময় করছিল, কিন্তু তারেক বুঝতে পেরেছিল মৃত্যু যে কোনো সময় আসতে পারে, আর মৃত্যুর পর আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তার কোনো প্রস্তুতি ছিল না। তাই সে জীবনের প্রতিটি মুহূর্তকে ইবাদতে সাজাতে শুরু করল। এই ঈমানি দৃঢ়তাই তাকে প্রস্তুত করছিল সেই মহান রমজানের জন্য, যে রমজান তার জীবনের শেষ রমজান হতে চলেছে। তারেকের জীবনের সেই আমূল পরিবর্তনের পর 3টি বছর পেরিয়ে গেছে। এই 3 বছরে সে দিনের পথে এতটাই অগ্রসর হয়েছে যে এলাকার তরুণদের জন্য সে একটি আদর্শে পরিণত হয়েছে। এরপর এলো তার জীবনের সেই বিশেষ রমজান মাস। রমজান মাস শুরু হওয়ার আগে থেকেই তারেকের মধ্যে এক অন্যরকম উত্তেজনা এবং প্রস্তুতি দেখা যেত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু যেমন রমজান আসার 6 মাস আগে থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন রমজান পাওয়ার জন্য, তারেকও ঠিক তেমনি দোয়া করত। পবিত্র কুরআনের সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, রমজান মাসই হল সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়ত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ, আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এই মাসটি পাবে সে যেন রোজা রাখে। তারেক এই আয়াতের মর্মার্থ খুব গভীরভাবে উপলব্ধি করত। চাঁদ দেখার রাতেই যখন ঘোষণা হল আগামীকাল থেকে রমজান, তারেকের চোখে আনন্দাশ্রু দেখা দিল। সে তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, আল্লাহ আমাকে আরও একটি রমজান উপহার দিয়েছেন। কে জানে, এটাই হয়তো আমার জীবনের শেষ রমজান। তার এই কথাটি যে কয়েকদিন পর চরম সত্যে পরিণত হবে তা কে জানত। রমজানের প্রথম দিন থেকেই তারেকের রুটিন সম্পূর্ণ বদলে গেল। সাহারির সময় সে অনেক আগে উঠত, তাহাজ্জুদ পড়ত দীর্ঘ সময় নিয়ে। এরপর সাহারি খেয়ে মসজিদে গিয়ে ফজরের সালাত আদায় করত। সারাদিন রোজা রাখা অবস্থায় তার জিহ্বা সব সময় আল্লাহর জিকিরে সিক্ত থাকত। সে অযথা কোনো কথা বলত না, কারো দ্বিবত করত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও সে অনুযায়ী কাজ করা ছাড়ল না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। তারেক এই হাদিসটি অক্ষরে অক্ষরে পালন করত। রোজা রেখে প্রচণ্ড গরমে যখন তার গলা শুকিয়ে কাঠ হয়ে যেত, তখন সে নিজেকে সান্ত্বনা দিত এই ভেবে যে কিয়ামতের দিন যখন প্রচণ্ড তৃষ্ণায় মানুষ হাহাকার করবে, তখন আল্লাহ তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। তারেকের ইফতার হতো অত্যন্ত সাদামাটা। সে বেশি খাবার গ্রহণে বিশ্বাসী ছিল না। তার মতে রমজান তো সংযমের মাস, পিঠ পুজোর মাস নয়। ইফতারের পর সে দ্রুত মসজিদে চলে যেত তারাবি পড়ার জন্য। দীর্ঘ রাকাত তারাবিতে কোরআনের তেলাওয়াত শুনে তার হৃদয় যেন প্রশান্তিতে ভরে যেত। এভাবেই রহমত ও মাগফিরাতের দিনগুলো পেরিয়ে তারেক ধীরে ধীরে প্রবেশ করতে লাগল রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্র সময়টিতে, শেষ দশকে, যেখানে লুকিয়ে আছে হাজার মাসের চেয়েও উত্তম এক রজনী। রমজান মাসের প্রথম 20 দিন পার হয়ে যাওয়ার পর তারেকের ইবাদতের মাত্রা যেন আরও বহু গুণ বেড়ে গেল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে যেমন নিজের কুমুর বেঁধে ইবাদতে লেগে যেতেন এবং পরিবারের সদস্যদের জাগিয়ে দিতেন, তারেকও সেই সুন্নাহ অনুসরণের আপ্রাণ চেষ্টা করল। এই বছর সে নিয়ত করল মসজিদে ইতেকাফ করার। দুনিয়ার সমস্ত ব্যস্ততা, আত্মীয় স্বজন, মোবাইল ফোন সবকিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে সে আল্লাহর ঘরে আশ্রয় নিল। মসজিদের এক কোণে ছোট একটি তাঁবু টানিয়ে তারেক তার ইতেকাফ শুরু করল। সেখানে তার একমাত্র সঙ্গী ছিল পবিত্র কুরআন, একটি জায়নামাজ এবং তসবিহ। তারেকের মূল লক্ষ্য ছিল লাইলাতুল কদর অন্বেষণ করা। পবিত্র কুরআনের সূরা আল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি একে, কুরআনকে, মহিমান্বিত রজনীতে অবতীর্ণ করেছি। আপনি কি জানেন মহিমান্বিত রজনী কি? মহিমান্বিত রজনী 1000 মাস অপেক্ষা উত্তম।
সে রাতে ফেরেশতাগণ ও রূহ অর্থাৎ জিব্রাইল তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতীর্ণ হন। শান্তিময় সেই রাত ফজর উদয় হওয়া পর্যন্ত। 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাসের চেয়েও বেশি সওয়াব পাওয়ার আশায় তারেক প্রতিটি বিজোড় রাত জেগে ইবাদত করত। 21, 23, 25, 27 এবং 29 প্রতিটি রাতেই সে দীর্ঘ কিয়ামে দাঁড়িয়ে চোখের পানি ফেলত। সিজদায় পড়ে আল্লাহর কাছে নিজের পূর্বের জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাইত। সে দোয়া করত, ইয়া আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। এটি সেই দোয়া যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছিলেন। ইতেকাফরত অবস্থায় তারেকের শারীরিক দুর্বলতা প্রকট হতে শুরু করল। সে এমনিতেই কম খেত, তার ওপর একটানা রাত জাগা এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে সালাদ আদায় করার কারণে তার শরীর বেশ ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু তার আত্মার শক্তি যেন ততই বৃদ্ধি পাচ্ছিল। শেষ দশকের দিনগুলোতে তারেকের চেহারা দেখলে মনে হতো সে যেন দুনিয়ার কোনো মানুষ নয়। তার চোখের নিচে কালি পড়ে গিয়েছিল, কিন্তু চোখে মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তির আভা। 29 রমজানের রাতে যখন সে তাহাজ্জুদে দাঁড়িয়ে সূরা আর রহমান তিলাওয়াত করছিল, তখন তার মনে হল তার চারপাশ যেন এক ঐশ্বরিক শান্তিতে ভরে গেছে। সে রাতে তার কান্না যেন থামছিলই না। সে বুঝতে পারছিল না কেন তার এত কান্না পাচ্ছে। হয়তো তার আত্মা বুঝতে পেরেছিল যে দুনিয়ার এই সফর তার শেষ হতে চলেছে, আল্লাহর সাথে মিলিত হওয়ার সময় ঘনিয়ে এসেছে। ইতেকাফ শেষে 29 রমজানের সকালে যখন সে মসজিদ থেকে বাড়ি ফিরল, তখন তাকে দেখে তার মা চমকে উঠেছিলেন। ছেলের ক্লান্ত, দুর্বল অথচ নূরে ভরা চেহারা দেখে মায়ের বুকটা এক অজানা আশঙ্কায় কেঁপে উঠেছিল। বাড়ি ফেরার পর তারেকের শরীর খুব খারাপ হতে শুরু করল। সারাদিন রোজা রেখে সে বিছানায় শুয়ে জিকির করছিল। মা বারবার বলছিলেন, বাবা, তুই রোজাটা ভেঙে ফেল, তোর শরীর খুব দুর্বল। কিন্তু তারেক মৃদু হেসে উত্তর দিয়েছিল, মা, আজ 29 রমজান, কে জানে, হয়তো আজই শেষ রোজা। আমি কি করে আল্লাহর এই মেহমানকে বিদায় না দিয়ে রোজা ভেঙে ফেলি? আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দেবেন। বিকেল গড়িয়ে আসরের ওয়াক্ত হল। তারেক অনেক কষ্টে উঠে অজু করে ঘরেই সালাত আদায় করল। সালাত শেষে সে দীর্ঘক্ষণ মুনাজাত করল। সে মুনাজাতে সে তার মা, বাবা, পরিবার এবং সমস্ত উম্মাহের জন্য দোয়া করল। এরপর সে আবার বিছানায় এলিয়ে পড়ল। সময় গড়িয়ে চলল মাগরিবের দিকে। সূর্য ধীরে ধীরে অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। চারদিকে ইফতারের প্রস্তুতি, বাতাসে ভাজা পোড়ার গন্ধ। মা তারেকের সামনে দস্তরখান বিছিয়ে দিলেন, একটি খেজুর আর পানি রাখলেন। তারেক দেয়াল ঘড়ির দিকে তাকাল। আর মাত্র 5 মিনিট বাকি আজানের। হঠাৎ তারেকের বুকে তীব্র ব্যথা শুরু হল। ব্যথায় তার মুখ কুঁচকে গেল, কিন্তু সে কোনো শব্দ করল না। সে বুঝতে পারল তার ডাক এসে গেছে। মরণঘাতী স্ট্রোক তার শরীরে আঘাত এনেছে। সে তার ডান হাত দিয়ে বুকের বাঁ পাশটা চেপে ধরল এবং মাকে ইশারায় কাছে ডাকল। মা কাছে আসতেই তারেক অস্পষ্ট স্বরে বলল, মা, আমাকে ক্ষমা করে দিও, আমি যাচ্ছি। মা কিছু বুঝে ওঠার আগেই দেখলেন তারেকের চোখ দুটো স্থির হয়ে যাচ্ছে। মাগরিবের আজান শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে, যখন রোজাদারের দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ সময়, সেই সময়টিতে তারেক তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তার মুখ থেকে শেষ যে শব্দটি উচ্চারিত হয়েছিল তা হল শাহাদা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনের সূরা আল ফাজ্জারের শেষ আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেছেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে চলো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। তারেকের মৃত্যুটি যেন এই আয়াতেরই এক বাস্তব প্রতিফলন ছিল। একজন রোজাদার, যার পেট ক্ষুধার্ত, যার তৃষ্ণার্ত কণ্ঠ, যে তার রবের জন্যে সারা দিন উপবাস থেকেছে, সে ইফতার করার আগেই তার রবের কাছে ইফতার করার জন্যে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্যে দুটি আনন্দ, একটি হলো তার ইফতারের সময়,
আর অন্যটি হল তার রবের সাথে সাক্ষাতের সময়। তারেকের জন্যে এই দুটি আনন্দ যেন একসাথে মিলেমিশে একাকার হয়ে গেল। কিন্তু তার এই মৃত্যু কি নিশ্চিত জান্নাতের গ্যারান্টি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এলাকার মানুষের মধ্যে শুরু হলো আলোচনা। তারেকের মৃত্যুর খবরটি বাতাসের বেগে পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। যে বাড়িতে ঈদের প্রস্তুতি চলছিল সেখানে এখন মাতম। এলাকার মানুষ দলে দলে ছুটে আসতে লাগল তারেককে এক নজর দেখার জন্য। পরদিন সকালে ঈদুল ফিতরের সালাত। ঈদগাহ ময়দানে ঈদের সালাতের পরপরই তারেকের জানাজার আয়োজন করা হল। হাজার হাজার মানুষ জানাজায় উপস্থিত হল। অনেকের চোখেই পানি। এত তরুণ বয়সে এমন পবিত্র অবস্থায় মৃত্যু সচরাচর দেখা যায় না। জানাজার সালাতের আগে স্থানীয় মসজিদের প্রবীণ ইমাম সাহেব মাইকের সামনে দাঁড়ালেন। তার চোখও অশ্রুসজল। তিনি সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে বললেন, ভাইয়েরা আমার, আজ আমরা ঈদের আনন্দ উদযাপন করছি, কিন্তু একই সাথে আমরা আমাদের এক প্রিয় ভাইকে বিদায় জানাচ্ছি। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, রমজান মাসে মৃত্যু হলে কি মানুষ সরাসরি জান্নাতে যায়? এর উত্তরটি আমাদের ভালোভাবে বুঝতে হবে। ইমাম সাহেব বলতে শুরু করলেন, হাদিস শরীফে এসেছে, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। এর অর্থ এই নয় যে রমজান মাসে কোনো অমুসলিম বা চরম পাপিষ্ঠ ব্যক্তি মারা গেলে সে জান্নাতে চলে যাবে, বরং এর অর্থ হল এই মাসের রহমত এত বেশি থাকে যে ঈমানদারদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। আমাদের প্রিয় ভাই তারেক রোজা অবস্থায় মারা গেছে। ইসলামে শরিয়াতে কোনো ইবাদতরত অবস্থায় মৃত্যু হওয়াকে হুসনে খাতিমা বা শুভ সমাপ্তি বলা হয়। তিনি আরও বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির আশায় লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং এটাই হবে তার জীবনের শেষ কাজ, সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির আশায় একদিন রোজা রাখবে এবং এটাই হবে তার শেষ কাজ, সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ। তারেকের জীবনে আমরা এই হাদিসের বাস্তব প্রতিফলন দেখতে পাচ্ছি। সে শুধু রোজা রেখেই মারা যায়নি, বরং মৃত্যুর আগে সে তাওহীদের সাক্ষ্য দিয়ে গেছে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার প্রতি এক বিশাল অনুগ্রহ। কিন্তু মনে রাখবেন, জান্নাত কেবল আল্লাহর রহমত এবং আমাদের ঈমান ও আমলের ওপর নির্ভরশীল। ইমাম সাহেবের এই কথাগুলো উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে গেল। অনেকেই ডুকরে কেঁদে উঠলেন। তারা বুঝতে পারলেন যে তারেকের এই মৃত্যু কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, বরং এটি তার গত ৩ বছরের একনিষ্ঠ ইবাদত, চোখের পানি এবং খাঁটি তওবার ফসল। আল্লাহ তার বান্দার তওবা কবুল করেছেন এবং তাকে এমন একটি মৃত্যু উপহার দিয়েছেন যার জন্য শ্রেষ্ঠ অলি আউলিয়াগণও সারা জীবন প্রার্থনা করেন। জানাজা শেষে তারেককে যখন কবরে নামানো হল, তখন আকাশ মেঘলা হয়ে এসেছিল। মনে হচ্ছিল আকাশও যেন এই প্রশান্ত আত্মার জন্য ছায়া বিছিয়ে